আজকে আমাদের আত্মা ঠিক নাই, ঈমান আমল ঠিক নাই। ঈমান আমল যদি ঠিক হয়ে যায়, আবারও যদি মুসলমান আত্মাকে পবিত্র করার মাধ্যমে ঈমান আমলকে সংশোধন করে নেয়, আবারও পুরো বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। এটা আল্লাহর প্রতিশ্রুতি, এটা আল্লাহর ওয়াদা, এতে কোনো সন্দেহ নাই। এক নম্বর ঘোষণা, ইন্না লাকুম আন তাহিয়ু, ও জান্নাতীরা শুনো, আজ থেকে তোমরা চিরঞ্জীব, কোনোদিন তোমরা মরবে না। আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে জীবিত থাকবে, কোনোদিন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। এক নম্বর, ইন্না লাকুম আন তাসিহু, আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদা, আজ থেকে তোমরা কোনোদিন অসুস্থ হবে না। ইন্না লাকুম আন তাশিবু, আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে যুবক থাকবে, কোনোদিন বড় হবে না। ইন্না লাকুম আন তানামু, আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, কোনোদিন নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে না। আমার বাবা ভাইরা, সূরা নূরের 55 নম্বর আয়াতের ঘোষণা, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, এ तमाम দুনিয়াবাসী বান্দা-বান্দীরা, আমি আল্লাহর কাছ থেকে ওয়াদা নে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, অর্থাৎ পরিপূর্ণ ঈমান এনেছে আর পরিপূর্ণ আমল করেছে। পরিপূর্ণ ঈমান আর আমল নির্ভর করে কিসের উপরে? আত্মা পবিত্র হওয়ার উপরে। কথাটা বলে আসলাম কিনা? পরিপূর্ণ ঈমান আর আমল যারা এনেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ও तमाम দুনিয়াবাসী বান্দা-বান্দীরা, আমি আল্লাহর থেকে ওয়াদা নে, যদি তোরা পরিপূর্ণ ঈমান আর আমল ওই দুই শর্ত পুরা করতে পারোস, তাহলে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও দুনিয়াবাসী বান্দা-বান্দীরা, ঈমান আর আমল দুই শর্ত পুরা কর, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, অঙ্গীকার করলাম, পুরো দুনিয়ার রাজত্ব ও মুমিন বান্দা-বান্দী তোদের হাতে আমি আল্লাহ উঠায় দিব। আজকে আমাদের আত্মা ঠিক নাই, ঈমান আমল ঠিক নাই। ঈমান আমল যদি ঠিক হয়ে যায়, আবারও যদি মুসলমান আত্মাকে পবিত্র করার মাধ্যমে ঈমান আমলকে সংশোধন করে নেয়, আবারও পুরো বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। এটা আল্লাহর প্রতিশ্রুতি, এটা আল্লাহর ওয়াদা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ ওয়াদা দিতেছে, ও বান্দা-বান্দীরা, ঈমান আমল ঠিক কর, আমার ওয়াদা পুরো বিশ্বের রাজত্ব, পুরো বিশ্বের রাষ্ট্র ক্ষমতা, তোরা হবে সুপার পাওয়ার, তোরা হবে সুপার পাওয়ার, তোদের ভয়ে পুরো বিশ্বটা থরথর করে কাঁপতে থাকবে। সেই যুগ যেমনটা ছিল সাহাবাদের যুগে, সেই যুগ আবার আমি আল্লাহ তোদের হাতে ফিরিয়ে দিব। আল্লাহ 2 নম্বর ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের যে ধর্ম আছে ইসলাম ধর্ম, তোমরা ঈমান আমল পুরা করো, ঈমান আমল ঠিক করো, তাহলে তোমাদের ধর্ম ইসলাম পুরা বিশ্বের সকল ধর্মের উপরে আমি আল্লাহ ওয়াদা দিলাম জয় করে দিব, বিজয় করে দিব। তোমাদের ধর্ম ইসলাম হবে বিজয়ী ধর্ম। খ্রিস্ট ধর্ম, বুদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে আমি আল্লাহ কুদরতি হাতে বিজয় দান করব। 3 নম্বর ওয়াদা আল্লাহ। এখন পুরা বিশ্বে মুসলিম নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পুরা বিশ্ব মুসলিম আজ তাদের অধিকার থেকে বঞ্চিত, তারা তাদের নিজস্ব অধিকার তারা পাচ্ছে না। পুরা বিশ্ব মুসলিম আজ চরম দুর্দশায়, চরম বিপদগ্রস্ত। আজকে রোহিঙ্গার মুসলমান বলেন, চেচুড়িয়ার মুসলমান বলেন, কাশ্মীরের মুসলমান বলেন, এভাবে ফিলিস্তিনের মুসলমান বলেন, পুরো বিশ্ব মুসলিম আজ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। এর পিছনে একটাই কারণ, আমাদের ঈমান আমল এখনো পরিপূর্ণ হয় না। যেদিন ঈমান আমল পরিপূর্ণ হবে,
আল্লাহ 3 নম্বর ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ও মুসলমান, তোরা যে আজকে ভয়ে আতঙ্কে আছিস, সেই ভয় এবং আতঙ্ক এটা পরিবর্তন করে দিয়া আমি আল্লাহ তোদের মধ্যে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা আমি আল্লাহ ফিরায় দিব। তাইলে ঈমান আমল ঠিক হয় আত্মা ঠিক হইলে। যদি আমি আর আপনি ঈমান আমল ঠিক করি, আত্মা ঠিক করার মাধ্যমে রে বাবা আখিরাতে কি ফায়দা? সূরা তাওবার 27 নম্বর আয়াতের ঘোষণা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউবিআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, ঈমানের দাবি পূরণ করেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহ লানুবাউবিআন্নাহুম অবশ্যই 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 আমি আল্লাহ তাদেরকে বসবাস করাবো জান্নাতে। এমন জান্নাতে, যেই জান্নাতের মধ্যে অনেক বড় বড় ভবন থাকবে, অনেক বড় বড় অট্টালিকা থাকবে, অনেক বড় বড় দালান থাকবে। সেই দালানের মধ্যে অনেকগুলি কামরা থাকবে, অনেকগুলি রুম থাকবে, অনেকগুলি কক্ষ থাকবে। সেই বিশাল অট্টালিকার নিচ দিয়ে প্রবাহিত হবে একটা না, দুইটা না, তিনটা না, অনেকগুলি ঝর্ণা দ্বারা অনেকগুলো নদী। তাইলে আখিরাতের ফায়দা কি পাইলাম? ঈমান আমল ঠিক করলে আল্লাহ কি দিবে? জান্নাত। ঠিক না? ঠিক। আমার দোস্ত, আমার বাবা ভাইরা, সেই জান্নাতের কিছু চিত্র আমি আপনাদেরকে একটু পেশ করব। জান্নাতটা কেমন, জান্নাতের নিয়ামতটা কেমন। আমি পুরা জান্নাতের আলোচনার আজকে আমার করার নিয়ত নাই, কারণ আজকে আমার আলোচনা ভিন্ন কিছু। আমি শুধু 10 মিনিট জান্নাতের কিছু মেন কিছু বিষয়, যে বিষয়গুলোর জন্য আমরা পাগল। যেমন একটা বিষয়ের জন্য আমরা পাগল, সেটা হলো আমার বাড়ি লাগবে। ঠিক না? ঠিক। এর মধ্যে একটা বিষয়ের জন্য পাগল, আমার নারী লাগবে। ঠিক না? ঠিক। এর মধ্যে একটা বিষয় আমার জন্য তো লাগবে, যেটার জন্য আমরা পাগল, সম্মান লাগবে। ঠিক না? ঠিক। এর মধ্যে একটা বিষয় এটা লাগবে যে আমার যৌবনটা স্থায়ী হোক, দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না। ঠিক না? ঠিক। তো এই যৌবন লাগবে, আমার স্থায়ী যৌবন লাগবে। এই ধরনের দুনিয়াতে আমরা যে কয়েকটা বিষয়ের জন্য বেশি পাগল, এই কয়েকটা বিষয় দুনিয়াতে কোনোদিন পুরা হবে না। এই আশা দুনিয়াতে পুরা হবে না, জান্নাতে আল্লাহ পুরা করবে। জান্নাতে আল্লাহ কি পরিমাণ রাখছে এমন কয়েকটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমি বলি, আমরা সবাই সুন্দরের পাগল। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেমন সুন্দর করে ঢুকাবে রে বাবা, কেমন সুন্দর করে আল্লাহ জান্নাতে ঢুকাবে। বুখারী শরীফের 3327 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أول زمرة يدخلون الجنة على صورة القمر ليلة البدر। সর্বপ্রথম যেই দল, যেই জামাত জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল, পূর্ণিমার চাঁদের নেই আলো ঝলমলে দীপ্তিমান। তারপরে যে দলটা জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে আকাশের উজ্জ্বল নক্ষত্রের নেই দীপ্তিমান আলো ঝলমলে। তারপরে তারা যে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুন, জান্নাতে কোনো পায়খানা নাই, জান্নাতে কোনো পেশাব নাই। শুধু তাই না রে বাবা, জান্নাতে নাক দিয়ে কোনো সর্দি আসবে না, মুখ দিয়ে কোনো তুতু আসবে না। আমশাতুহুম আয-যাহাব, তারা স্বর্ণের তৈরি চিরুনি দিয়া মাথা আছড়াইবে রে বাবা। শুধু তাই না, ওয়ারশুহুম কাসকাল মিস্ক, তাদের শরীর দিয়ে যে ঘাম ঝরবে, ঘাম প্রবাহিত হবে, তাদের শরীরের ঘামগুলি দুনিয়ার ঘামের মতো দুর্গন্ধযুক্ত হবে না। তাদের শরীরের ঘামগুলি হবে মেশকে আম্বরের চেয়ে সুগন্ধিময়। কি বলেন? ঈমান আমল ঠিক করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমার বাবা ভাইরা, কেমন সুন্দর পূর্ণিমার চাঁদের নেই আলো ঝলমলে সুন্দর চেহারা দুনিয়াতে কোনোদিন সম্ভব? জান্নাতে সম্ভব কিনা? আমার দোস্ত, বুখারী শরীফের 6554 নম্বর হাদিসের বর্ণনা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পরিমাণ জান্নাতে একসাথে জান্নাতে ঢুকবে, কি পরিমাণ জান্নাতি একসাথে জান্নাতে ঢুকবে, এবং কেমন আনন্দ কইরে কইরে জান্নাতে ঢুকবে, কি পদ্ধতিতে ঢুকবে, এটা জানা দরকার আছে না রে বাবা?
আল্লাহর হাবিব বললেন ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ আও ৭০০,০০০ তামাসিকুন আখিযুম বা'দুহা বিবা'দ। আমার উম্মতের মধ্য থেকে ৭ লক্ষ জান্নাতি। কয় লক্ষ? আরো জোরে। ৭ লক্ষ জান্নাতি। তারা কি পদ্ধতিতে আনন্দ উল্লাস করতে করতে জান্নাতে ঢুকবে? আমাদের দেশে নৌকার মিছিল হয় কিনা রে বাবা, দানের শীষের মিছিল হয় কিনা, আবার অন্য অন্য মিছিল হয় কিনা। মিছিলের মধ্যে দেখবেন প্রথম কাতারটা একজনের ডানে বামে ধরে, এইভাবে দুই পাশে আবার ডানে বামে ধরতে 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 দেখবেন বিশাল একটা লম্বা সারি হয় কিনা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের ৭ লক্ষ জান্নাতি এভাবে একজনের ডানে বামে ধরতে 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 বিশাল একটা লম্বা লাইন হয়া, বিশাল একটা সারি হয়া তারা মিছিল করতে করতে, আনন্দ করতে করতে, উল্লাস করতে করতে মাওলার জান্নাতের মেহমান হয়ে যাবে। মোহতারাম হাজরিন, জান্নাতে ঢোকার পরে আমার আপনার সুন্দরটা কেমন হবে, বয়স কত হবে? তিরমিজি শরীফের ২৫৪৫ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل اهل الجنه الجنه جردا مردا مكحلين ابناء 30 او 33 سنه। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদের কোনো দাড়ি থাকবে না রে বাবা, তাদের কোনো মুছ থাকবে না, তাদের প্রত্যেকে থাকবে ৩০ অথবা ৩৩ বছরের যুবক। ৩০ অথবা ৩৩ বছরের যুবক থাকবেন। আর দাড়ি নাই, মুস্তা এখন শেভ করা লাগে প্রতি সপ্তাহ, ঠিক না বেটি? হ্যাঁ, শেভ করা লাগবে। এই জান্নাত কাদের কি দিবে বলেন? ইমানার কন্যা। কেন ইমানার? আর ইমান আমল এমনি ঠিক হবে নাকি কলব ঠিক করতে হবে? কলব ঠিক করতে হবে কিনা? আমার দোস্ত বাবা ভাইরা, সেই জান্নাতের মধ্যে আমরা যখন ঢুকবো আমাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আজকে তো আমার জান্নাতের বয়ানের কোনো সময় নাই, আজকে শুধু মেন কয়েকটা পয়েন্ট বলতেছি। দুনিয়াতে আমরা খাবারের পাগল, দুনিয়াতে আমরা নারীর পাগল, ঠিক যাবে ঠিক? সহিহুল জামি' নামক কিতাবের ১৬২৭ নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان الرجل من اهل الجنه لا يعطاه قوه 100 رجل بالاكل والشرب والشهوات والجماع। আল্লাহর হাবিব বলেন যখন কোন ব্যক্তি জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটাকে ১০০ ব্যক্তির শক্তি দান করা হবে ৪টা চাহিদা পূরণ করার মধ্যে। কয়টা চাহিদা? ১ নম্বরে হলো বিল আক, খাওয়ার মধ্যে আপনি ১০০ শক্তি ক্ষমতা নিয়ে খাইবেন, কোন আলহামদুলিল্লাহ। ওয়াশরবি ১০০ শক্তির ক্ষমতা নিয়ে আপনি পান করবেন। ওয়াশাহওয়াতি ১০০ শক্তির যৌন চাহিদা, যৌন শক্তি আপনাকে দান করবে, কোনোদিন এই যৌন শক্তি শেষ হবে না। ওয়াল জিমা, এবং ১০০ শক্তি, ১০০ পুরুষের শক্তি নিয়ে আপনি আপনার স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করবেন, যৌন চাহিদা পূরণ করবেন, এই চাহিদা কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে খাইলে এই ডায়াবেটিস, এই গ্যাস্ট্রিক, ঠিক তবে ঠিক? আমার বাবা ভাইরা আসেন দুনিয়াকে লাথি মারি, আসেন আমরা আখিরাতের পাগল হয়ে, আল্লাহর পাগল হয়ে, ঈমান আমলের পাগল হয়ে, তাহলে আল্লাহ তাআলা এগুলি আমাদের জন্য বানায় রাখছি, আমাদের জন্য বানায় রাখছি। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর জান্নাতে যুবক থাকবো, কোনোদিন কি বুড়া হব? হুজুর জান্নাতে কি আমরা কোনো সময় অসুস্থ হব? হুজুর আমরা কি জান্নাতে কোনো সময় মরবো? হুজুর আমরা কি জান্নাতে কোনো সময় নাচ নেমত আমাদের থেকে ছিনায় নেওয়া হবে? এই ধরনের একটা প্রশ্ন আসে কিনা, কি বলেন? রিয়াদুস সালিহিনের 1892 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل اهل الجنه الجنه نادى مناد। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। 4টা ঘোষণা, কয়টা বলেন? কয়টা? 1 নম্বর ঘোষণা, ইন্না লাকুম আন তাহিয়ু
ও জান্নাতীরা শুনো, আজ থেকে তোমরা চিরঞ্জীব, কোনোদিন তোমরা মরবে না। আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে জীবিত থাকবে, কোনোদিন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। এক নাম্বার, ইন্না লাকুম আন তাসিহু, আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদা, আজ থেকে তোমরা কোনোদিন অসুস্থ হবে না। ইন্না লাকুম আন তাশিবু, আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে যুবক থাকবে, কোনোদিন বুড়া হবে না। ইন্না লাকুম আন তানামু, আজ থেকে তোমরা চিরস্থায়ীভাবে নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, কোনোদিন নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে না। শুধু নারীর একটা আলোচনা করি, নারীর পাগল না আপনারা? নারীর একটু কথা শোনাই। আমি 3টা গুণ বলবো, এই 3টা গুণ বললে বুঝা এসে দেবো হুজুর দুনিয়ার নারীর পাগল আর হবে না। ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, কোন নারীর পিছনে ঘুরতেছো, কোন নারীর পিছনে ছুটছো, দেখো আল্লাহ তোমার জন্য কি ব্যবস্থা রাখছে। 1 নাম্বার গুণ, মুসলিম শরীফের 834 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইয়ারামু খুসুকিবা মিন ওয়ারাইল লাহাম, তারা যে নূরের কাপড় পরিধান করবে, জান্নাতের নারী, জান্নাতের হুর, এই কাপড়ের উপর থেকে তাদের চামড়া দেখা যাবে। শুধু তাই না, চামড়ার ভিতরে যে গোশত থাকবে সৌন্দর্যের কারণে, এত সুন্দরী হবে সৌন্দর্যের কারণে, চামড়ার ভিতরে যে রগও দেখা যাবে, গোশত দেখা যাবে, এমনকি হাড্ডি দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন, হাড্ডির ভিতরে যে মগজ আছে, মগজ পর্যন্ত দেখা যাবে। আরো লাগবো, এত সুন্দরী নারী পাবেন। আরেকটা গুণ হলো, তাদেরকে আল্লাহ বানাবে চির সুগন্ধিময়া, সুগন্ধিময়, এরা সেন্ট হিসেবে বানাবে, আতর হিসেবে বানাবে। সুবহানাল্লাহ, আতর। আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। আর তারা এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে রে বাবা। বুখারী শরীফের 68, 65, 6568 নম্বর হাদিসের বর্ণনা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইত্তালাত ইমরাতুম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের একটা নারী যদি দুনিয়ার মধ্যে উকি দিত, জান্নাতের একটা নারী দুনিয়ার মধ্যে উকি দিছে, তাহলে কি হইতো? লামালাআত মা বাইনাহুমা রিহা, তাহলে পুরা দুনিয়াটা তাদের সুঘ্রাণে সুগন্ধি। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাজুহা লা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের মাথায় যে মুকুট থাকবে, তারা হবে নারী, আপনি হবেন আপনি হবেন রাজা, আপনি হবেন বাদশাহ। বাদশার বিবিকে বলা হয় রানী, ঠিক না ঠিক? আর রানীরা মুকুট পরে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, তারা যে মুকুট পরবে, সেই মুকুটের দাম কত, সেই মুকুটের মূল্য কত, সারা দুনিয়া বিক্রি করলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছু বিক্রি করলেও এই হুরের একটা মুকুটের মূল্য হবে না। আরেকটা গুণ হুরের, 10টা গুণ আছে, আমি 10টা গুণ বলতে পারবো না আমার বাবা ভাইরা। হুরের আরেকটা গুণ, আল্লাহ তাআলা তাদেরকে চির সঙ্গীত শিল্পী হিসাবে বানাবে এবং চির গীতিকার হিসাবে বানাবে। চির সঙ্গীত শিল্পী, চির গীতিকার হিসাবে বানাবে। এই ক্ষেত্রে আমি 2টা হাদিস আপনাদের খেদমতে পেশ করব। মোহতারাম হাজিরিন, একটা হাদিস হলো মুআজামুল আওসাত নামক কিতাবে 497 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان الحور في الجنه يتغنين, নিশ্চয় জান্নাতের মধ্যে হুররা, জান্নাতি স্ত্রীরা তারা গান গাইবে। কি গানটা গাইবে? নাহনুল হুরুল হিসান, আমরা হলাম সুন্দরী হুর, উদিনা লিআজওয়াজিন কিরাম, আমাদেরকে আল্লাহ হাদিয়া হিসেবে সৃষ্টি করেছে আমাদের সম্মানিত স্বামীদের জন্য। আরেকটা গান কি? আরেকটা গান, হুরেরা যে গানগুলি গাইবে, আরেকটা গান আছে, এটা তিরমিজি শরীফের হাদিস। মোহতারাম হাজির 2763 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم إن للحور العين لمجتمعا নিশ্চয়ই ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট জান্নাতি স্ত্রী তথা হুরদের গানের আসর হবে, গানের কনসার্ট হবে। এই গানের কনসার্টের মধ্যে তারা স্বামীদেরকে লক্ষ্য করে গান গাইতে থাকবে। তো তাদের গানটা কেমন হবে? ইয়ারফানা বিআসওয়াতিন, তারা উচ্চ কণ্ঠে গান গাইবে, তারা উচ্চ কণ্ঠে সঙ্গীত গাইবে। লাম ইয়াসমাইল খালাইক মিসলাহা, এই ধরনের গান, এই সুমধুর কণ্ঠের গান, এই সুললিত কণ্ঠের গান কোন মাখলুক কোনদিন শুনে নাই। কি গানটা গাইবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, গান গান শুনাইতেছি, হুরের গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা হলাম চিরস্থায়ী হুর, আমরা কোনোদিন ধ্বংস হব না। নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু, ও আমার স্বামীরা, আমরা চিরস্থায়ী ভাবে তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবো, রাজি থাকবো, আমরা কোনোদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। আর কি? নাহনুন নাইমাতু ফালা নাবসু, আমরা চিরস্থায়ী ভাবে, সদা সর্বদা চিরস্থায়ী ভাবে নাজ নিয়ামতে বুক বিলাসে ডুবে থাকবো। কোনদিন দুঃখ কষ্ট, দুঃখ দুর্দশা, বালা মুসিবত আমাদেরকে গ্রাস করবে না, আমাদেরকে ধরবে না। তুবা লানা লিমান কুন্না লাহু। সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা আমাদেরকে পেয়েছে, আর তাদের জন্য সুসংবাদ যাদেরকে আমরা পেয়েছি।